যতগৃহ দাহের পরে যখন হিড়িম্বা তাদেরকে এসে বলল, আমার ভাই তোমাদেরকে মেরে ফেলতে চায়, কিন্তু ভীম সেই যুদ্ধে হিড়িম্বকে হারিয়ে দিলেন। তো হিড়িম্বকে হারানোর পরে তারা যখন সেখান থেকে চলে যাচ্ছেন, তখন হিড়িম্বা তাদের পিছনে পিছনে যাচ্ছে। তো এই দেখে ভীমের খুব রাগ হলো। ভীম বলল, তুই আমাদের পিছনে আসছিস কেন? তোর ভাইকে যেখানে পাঠিয়েছি তোকেও সেখানেই পাঠাবো। হ্যাঁ, তো তখন কুন্তী এবং যুধিষ্ঠির তারা ভীমকে বোঝালেন, দেখো ও একটা মেয়ে, ওকে মেরো না। তো তখন হিড়িম্বা কুন্তীর পায়ে ধরলো, যে দেখুন আমি আপনার যে ছেলে ভীমকে খুব পছন্দ করি, আমি তাকে পতিত্বে বরণ করেছি, আমি তাকে বিয়ে করতে চাই। তো তখন কুন্তী ভীমকে বললেন, দেখো হ্যাঁ, তো এ তোমায় খুব পছন্দ করে, তুমি একে বিয়ে করো। তো ভীম বলল, করতে পারি, কিন্তু যতদিন না একটা সন্তান হবে ততদিন আমি থাকতে পারি, তার বেশি আমি এর কাছে থাকবো না। তো তখন ঠিক হলো যে দিনের বেলায় যতক্ষণ ভীম থাকবে ততক্ষণ হিড়িম্বর সাথে থাকবে, কিন্তু রাত্রির বেলায় সে কুন্তী বা অন্যান্য যেসব 5 ভাই আছে তার কাছে ছেড়ে দিয়ে যাবে। তো এইভাবেই চলতে লাগলো এবং কিছুদিন পরে তাদের একটা সন্তান হলো। মহাভারতে যেটা লেখা আছে, রাক্ষসীদের নাকি যে সন্তানটা হয় সেটা যখনই মানে তাদের কোনো গর্ভ হয় না, তাদের সরাসরি সন্তান জন্ম দেয় তারা। তো সেখান থেকে উৎপত্তি হলো ঘটোৎকচের। এবং ঘটোৎকচ কেন ঘটোৎকচ? তার মাথাটা ঘটের মতো এবং উৎকোচ মানে উৎকচ, অর্থাৎ কিনা তার মাথাটা ন্যাড়া, তার মাথায় কোনো চুল ছিল না, কান দুটো অনেক লম্বা লম্বা ছিল। এবং তখন সে বলল যে যদি আপনাদের আমি কোনো দরকারে আসি, আমি অবশ্যই আপনি স্মরণ করবেন, আমি সঙ্গে সঙ্গে সেখানে এসে উপস্থিত হব। তো এর থেকে একটা, যে এখনকার দিনের মডার্ন সায়েন্সে কি বলে, মায়ের গর্ভাবস্থায় মায়ের যেমন আচরণ হবে সন্তান কিন্তু তেমন আচরণ পায়। এই জন্য মাকে কী করতে হয়? সুস্থ সবল রাখতে হয়, মাকে কখনো কাঁদতে দিতে নেই, মাকে খুশি রাখতে হয়, মাকে ভালো ভালো খাওয়ার সেটা খাওয়াতে হয়, তাকে কোনোভাবে উত্তেজিত করা বা কোনো কটু কথা বা কোনো খারাপ জিনিস এগুলো তার সামনে আলোচনা না করা, এবং তাকে গান শোনানো, রেডিও শোনানো, এগুলো করা উচিত। তো সেই সময়ে যেটা আমরা মহাভারত থেকে পেলাম, যে ভীম ছিল একজন আর্যপুত্র, কিন্তু মা সে কি ছিল? সে একজন রাক্ষসী। তো তার রাক্ষসীর থেকে যে সন্তান হলো, সেই সন্তান কিন্তু বাবার গুণ তেমন পেল না, পেল মায়ের গুণ, অর্থাৎ সেও রাক্ষস হয়ে জন্ম নিল। ধন্যবাদ, নমস্কার।